গাইস, আজকে আমরা যে মুভিটি এক্সপ্লেন করব সেই মুভিটির নাম হচ্ছে আমেরিকান সাইকো। যে মুভিটির ক্লিপ কিন্তু অনেক ভাইরাল, যাকে সিগমা মেলও বলা হয়। তো চলুন মুভিটি এক্সপ্লেন করা যাক। মুভিটি শুরু হতেই টাইমলাইন দেখানো হয় 1987 সাল, যেখানে আমরা একজন লোককে দেখি যার নাম প্যাট্রিক ব্যাটম্যান। সে কিন্তু এই মুভির মেইন রোল। সে তার বন্ধুদের সাথে বসে গল্প করছিল। তারপর তারা সবাই সিদ্ধান্ত নেয় যে তারা রাতে নাইট ক্লাবে যাবে। তারপর তারা সবাই নাইট ক্লাবে যায়। সেখানে বারের একটি কর্মচারী তাকে বলে কার্ডের বদলে টাকা দিন। রাতে প্যাট্রিক ব্যাটম্যান অনেক ক্ষেপে যায় এবং তাকে খুন করার হুমকিও দেয় এবং প্রচণ্ড গালিগালাজও করে। এরপর আমরা প্যাট্রিকের ব্যাপারে সবকিছুই জানতে পারি। প্যাট্রিকের বয়স 27 বছর এবং তার বাবা প্রচণ্ড ধনী। সে ভাব দেখাতে অনেক পছন্দ করে, মানে শো অফ করতে বন্ধুদের সাথে। প্যাট্রিক পেশায় একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার। তারপর দেখানো হয় একটি মেয়েকে যার নাম জিন, যে প্যাট্রিককে মনে মনে পছন্দ করে, কিন্তু প্যাট্রিক তাকে পাত্তাই দেয় না। তাকে এই টাইপের ড্রেস পরতে নিষেধ করে। এরপর রাতের সিন দেখানো হয়, যেখানে প্যাট্রিক আর তার ফিয়ন্সে একটি গাড়িতে বসেছিল। তার নাম হচ্ছে এভলিন। প্যাট্রিক যে অফিসে কাজ করে সেটার মালিকের মেয়ে এভলিন। কিন্তু এত কিছুর পরও প্যাট্রিক এভলিনকে পছন্দ করে না, কারণ সে পছন্দ করে এভলিনের ফ্রেন্ড কর্টিনিকে। বাড়ি যাওয়ার সময় রাস্তায় সে এটিএম থেকে টাকা বের করে, যেখানে সে একটি মেয়েকে দেখতে পায় এবং প্যাট্রিক তাকে ফলো করা শুরু করে। সিন শিফট হয় একটি লন্ড্রির দোকানে, যেখানে তার কাপড় থেকে লাল রঙের কিছু সাফ করতে বলছিল। তার মানে বুঝতেছো, কালকের রাতের সেই মেয়েটিকে সে হত্যা করেছে। তারপর দেখানো হয় প্যাট্রিক তার বাসায়। সে কল করে কর্টিনিকে এবং রাতের ডিনারের জন্য বলে। প্রথমে সে রাজি হয় না, তারপর সে বলে আমরা ডর্জিয়া রেস্টুরেন্টে যাব। এটা শুনে সে রাজি হয়, কেননা ডর্জিয়া রেস্টুরেন্টটি সবচেয়ে নামি দামি সেখানকার। এখন সে কল করে ডর্জিয়া রেস্টুরেন্টে, কেননা সে বুক করতে চায়। সে যাকে ফোন করেছিল সেই প্যাট্রিকের উপর জোরে জোরে হাসে, কেননা ডর্জিয়া রেস্টুরেন্ট বুক করা এতটা সহজ না। তারপর তারা রাতে রেস্টুরেন্টে যায়। সেখানে কর্টিনিকে মাতাল করিয়ে দেয় সে প্রথমেই, যাতে সে বুঝতে না পারে এটা ডর্জিয়া রেস্টুরেন্ট না, এটা অন্য একটি রেস্টুরেন্ট। পরের দিন সে বন্ধুদের মাঝে শো অফ করা শুরু করে দেয়। বলে আমি কালকে রাতে ডর্জিয়া রেস্টুরেন্টে গেছিলাম। তখনই সেখানে একটি ব্যক্তি চলে আসে যার নাম পল অ্যালেন। এখানে পল বলে আমি আজকে রাতে ডর্জিয়া রেস্টুরেন্টে ডিনার করতে যাব। এটা শুনে প্যাট্রিক অনেক হিংসা করে তাকে। এরপর সবাই সবার বিজনেস কার্ড দেখায়, যার মধ্যে সবচেয়ে ভালো বিজনেস কার্ড ছিল পলের। এটা দেখে প্যাট্রিক আরও ক্ষেপে যায়। রাতে বাসায় যাওয়ার সময় সে অন্য একটি ব্যক্তির উপর সব রাগই ঝাড়ে, তাকে মেরে ফেলে। কিছুদিন পর পল প্যাট্রিকের সাথে ডিনারে যায়। এখানে পল প্যাট্রিককে অনেক অপমান করে। এরপর প্যাট্রিক পলকে তার বাসায় নিয়ে আসে। পল এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে কিছুই বুঝতে পারে না। প্যাট্রিক একটি রেইনকোট পরে, পল এটাও বুঝতে পারে না এবং সে একটি কোরাল নিয়ে আসে। তারপর তাকে শেষ করে দেয়। তারপর তাকে মারার পর সামনে শো অফ করা শুরু করে দেয়, সিগার জ্বালায়। এরপর প্যাট্রিক পলের বাসায় আসে। পলের কিছু জামা কাপড় এবং ছোটখাটো কিছু জিনিস নেয়। পরের দিন প্যাট্রিক যখন অফিসে বসেছিল, তখন তার কাছে একটি লোক আসে যার নাম ডিটেকটিভ কিম্বাল। সে পলের উধাও হওয়ার ব্যাপারে খোঁজ নিচ্ছিল। সে প্যাট্রিককে কিছু প্রশ্ন করে, যাতে প্যাট্রিক নার্ভাস হয়ে যায়। তারপর প্যাট্রিক তাকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। তারপরে দেখানো হয় প্যাট্রিক বাসায় ওয়ার্কআউট করছিল। তারপরে সে দুটি প্রস্টিটিউটকে ভাড়া করে, মানে বেশ্যাকে ভাড়া করে। প্যাট্রিক তাদের দুজনকেই আলাদা আলাদা মিউজিক অ্যালবামের ব্যাপারে বলছিল। তারপর সে মেয়ে দুটোর সাথে 71 যুদ্ধ করে, মানে মজা করে। কি মজা করে সেটা বুঝে না। ওই সময় সে শুধুই নিজেকে আয়নায় দেখছিল, মানে তখনও শো অফ করতেছিল প্যাট্রিক। যুদ্ধ করা শেষ হলে মেয়ে দুটি বাসা যেতে চায়, কিন্তু প্যাট্রিক তাদেরকে আটকায় এবং তাদেরকে ইচ্ছামতো টর্চার করে এবং শেষে টাকা পাঠিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। বোঝে তাহলে মানুষটা কেমন। তাহলে তারপরের দিন সে কিছু লোকের সঙ্গে বসেছিল, যার মধ্যে একজনের নাম ছিল লুইস। লুইস তাকে তার বিজনেস কার্ড দেখায়। এটা দেখে প্যাট্রিক অনেক ক্ষেপে যায়। তারপর লুইসের পিছু পিছু বাথরুমে যায় এবং পিছন থেকে তার গলা টিপে মারার চেষ্টা করে, কিন্তু লুইস ছিল একজন গে। এটা প্যাট্রিক জানার পর লুইসকে সে ঘৃণা করা শুরু করে এবং এতটাই ঘৃণা করে যে সে হাত ধুয়ে ওখান থেকে কেটে পড়ে। এর পরের দিন ডিটেকটিভ কিম্বাল তার সাথে দেখা করার জন্য অফিসে আবার আসে, যেখানে সে তাকে প্রশ্ন করে পলের উধাও হওয়ার ব্যাপারে। সে প্যাট্রিককে প্রশ্ন করে পলের উধাও হওয়ার দিন আপনি কোথায় ছিলেন। এটা শুনে প্যাট্রিক অনেক ঘাবড়ে যায়। তারপর সে কোনোরকম ব্যাপারটি ঘুরিয়ে তাকে আবার পাঠিয়ে দেয় এবং সিন শিফট হয় রাতে, যেখানে সে নাইট ক্লাবে ছিল। সে একটি মেয়ের সাথে ফ্ল্যাট করছিল এবং মেয়েটিকে পটিয়েও নেয়। পটিয়ে নেওয়ার পর মেয়েটিকে সে বাসায় নিয়ে আসে। তারপর তাকে দেখানো হয় সে অফিসে। লক্ষ্য করলে হাতে দেখতে পারবেন যে তার হাতে সেই কালকের রাতের মেয়েটির চুল।
তার মানে সে এই মেয়েটিকেও খুন করেছে। তখনই আগমন হয় জিনের। কথায় কথায় প্যাট্রিক বুঝতে পারে যে জিন তাকেও পছন্দ করে। প্যাট্রিকের হাত আবার চুলকাচ্ছিল খুন করার জন্য। এজন্য সে জিনকে বলে, তুমি কি আমার সঙ্গে ডিনারে যেতে চাও? জিন বলে, ঠিক আছে, আমরা ডর্জিয়া রেস্টুরেন্টে যাব। সে আবার কল করে ডর্জিয়া রেস্টুরেন্টে, কিন্তু এবারও লোকটি অপমান করে প্যাট্রিককে। কিন্তু সে জিনকে বলে রাত 9টায় আমাদের বুকিং আছে। প্যাট্রিক তাকে বাসায় নিয়ে আসে। সে পিছন থেকে মারতেই যাচ্ছিল জিনকে, তখনই অ্যাভলিনের মেসেজ আসে। প্যাট্রিকের মনে হঠাৎ করে দয়ার সৃষ্টি হয়। সে বলে, তুমি এখান থেকে চলে যাও, নাহলে তোমার সঙ্গে খারাপ কিছু হবে। তারপর জিন সেখান থেকে চলে যায়। এদিকে তার মাথায় খুন করার ভূত চাপছিল। এর জন্য সেই প্রস্টিটিউটটির কাছে যায় এবং তার সাথে সময় কাটাতে বলে। প্রথমে সে রাজি না হওয়ায় প্যাট্রিক তাকে অনেক টাকার লোভ দেখায়। তারপর সেই প্রস্টিটিউটটি রাজি হয়। এদিকে প্যাট্রিক আগে থেকে আরও একটি মেয়েকে ভাড়া করেছিল। যুদ্ধ শেষে ক্রিস্টি মানে প্রস্টিটিউটটি বুঝেছিল যে এখন এ আমার উপর টর্চার করবে, যার কারণে সে পালাচ্ছিল। সে একটি আলমারিতে লুকানোর চেষ্টা করে এবং তখনই সে দুটি মেয়ের লাশ দেখতে পায়। তখনই প্যাট্রিক আগমন করে। তার হাতে ছিল একটি চেইন স। সে তার পিছনে দৌড়াচ্ছিল তাকে মারার জন্য এবং শেষ পর্যন্ত মেয়েটিকে মেরেই ফেলে। পরের দিন প্যাট্রিক বসেছিল এভলিনের সাথে এবং এভলিনের সাথে সে ডিরেক্ট ব্রেকআপ করে দেয়। তারপর প্যাট্রিক ওখান থেকে চলে যায়। রাতে বাসায় ফেরার সময় সে আবারও এটিএম থেকে টাকা তোলে, কিন্তু মেশিনটি কার্ডের বদলে একটি বিড়াল চাচ্ছিল। তখনই সেখানে একটি বৃদ্ধ মহিলা আসে। সাথে সাথে প্যাট্রিক ওকে গুলি করে দেয়। এদিকে পুলিশ সেটা দেখে ফেলে, কিন্তু প্যাট্রিক পুলিশকেও গুলি করতে থাকে। তারপর প্যাট্রিক রাস্তায় সবাইকে মারা শুরু করে, কেননা সে একটা প্রমাণও রাখতে চায় না। তারপর সে অফিসে গিয়ে লুকিয়ে পড়ে। প্যাট্রিক বুঝতে পারে যে তার দিন শেষ হয়ে গেছে। তারপর দেখানো হয় পরের দিনে সে গোসল করছিল। সে তার লয়ারের সঙ্গে দেখা করে এবং কালকে রাতে সব ঘটনা খুলে বলে, কিন্তু লয়ারটি তাকে বিশ্বাস করে না। এটা শুনে প্যাট্রিক খেপে যায়। তারপর এই মুভিটি শেষ হয়ে যায়। আসলে এই মুভির শেষে একটি কনফিউজিং মুভমেন্ট রাখছে, যাতে তোমরা বুঝতে না পারো যে এটা কল্পনা নাকি বাস্তব। তো এখানে ছিল এই মুভিটি তোমার কেমন লাগছে অবশ্যই জানাই দিও। আর আসলে কি প্যাট্রিক ব্যাটম্যান, সিগমা নাকি সাইকো কিলার, কমেন্টে জানাই দিও।